জুলাই আন্দোলন ম্যাটিকুলাস ডিজাইন ছিল কিংবা প্রোফাইল লাল করা ষড়যন্ত্রের অংশ ছিল কিনা ট্রাইব্যুনালের সাক্ষীকে এসব প্রশ্নে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এদিন গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে শেষ হয় সাধারণ সাক্ষীদের জবানবন্দি। কাল সাক্ষ্য দিবেন এ মামলার আইও। অলিউর রনির রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় একাধিক মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেসব মামলার এক মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। গত ৩ আগস্ট খোকনচন্দ্র বর্মনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এ মামলার সাক্ষ্য গ্রহণ। প্রায় ২ মাস ধরে ৪৯ সাক্ষীর সাক্ষ্য প্রদানে শেষ হয় এ মামলার সাধারণ সাক্ষীদের জবানবন্দি গ্রহণ। সকাল ১১টায় ট্রাইব্যুনালে হাজির হয়ে এ মামলায় নিজের জেরা শেষ করেন বাংলাদেশ আপ পার্টির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এ সময় তিনি আদালতে ২০১৩ সাল থেকে কোটা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। ফেসবুক প্রোফাইল লাল করার বক্তব্য এবং সর্বশেষ এক দফার কর্মসূচি সরকার পতনের সাথে সাথে মার্চ ফর ঢাকা কর্মসূচি ৬ আগস্ট নির্ধারণ এবং পরবর্তীতে এগিয়ে এনে ৫ই আগস্ট নির্ধারণ এবং সরকার পতনের যাবতীয় বিষয় উনি তুলে ধরেছেন। জেরার মুখে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী সাক্ষীকে প্রশ্ন রেখে বলেন, জুলাই আন্দোলন মেটিকুলাস ডিজাইন ছিল এবং সেই সাথে প্রোফাইল লাল করাও ছিল ষড়যন্ত্রের অংশ। সরকার পতনের এক দফার দাবি, এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ, যার সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা হলো এই, একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য সেই প্রসঙ্গেই আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। তবে এসব প্রশ্নে পাল্টা ক্ষোভ ঝাড়েন জুনায়েদ। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলন কোনোভাবেই মেটিকুলাস ডিজাইন ছিল না। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত ন্যায্য বৈধ আন্দোলন। ৪৯তম সাক্ষী হিসেবে বিকালে মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী জবানবন্দি দিলে শেষ হয় এ মামলার সাধারণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। আন্দোলন চলাকালে ১৯শে জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নিহত হন সৈকত। অলিউল রনি, নাগরিক, ঢাকা।